মডেল সেট 4-এর এর থেকে প্রথম প্রশ্নটা রয়েছে, দ্য আইল্যান্ড ইন হুইচ দ্য ন্যারেটর লিভ ওয়াজ, এটার অ্যান্সার হবে অপশান বি, বিগ হাফ মুন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দ্য ন্যারেটরস ফ্যামিলি মুভস টু দ্য মেন ডিউরিং, এটার অ্যান্সার হবে অপশান এ, উইন্টার। তৃতীয় প্রশ্ন রয়েছে, দ্য এজ ডিফারেন্স বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ইজ, এটার অ্যান্সার হবে অপশান এ, 1 ইয়ার। চতুর্থ প্রশ্ন রয়েছে, পিউপিল থট দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড টু বি, এটার অ্যান্সার হবে অপশান সি, কম্পেনিয়নলেস। পাঁচের প্রশ্ন রয়েছে, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর নেভার, এটার অ্যান্সার হবে অপশান ডি, ফেল আউট। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগের প্রশ্নে। বিয়ের দাগের প্রথম প্রশ্নটা বলা হয়েছে, প্রিভিয়াসলি দ্য ন্যারেটর লিভড অন দ্য আইল্যান্ড উইথ হার, এটার অ্যান্সার হবে উইথ হার ফাদার অ্যান্ড ক্লড, এটা হচ্ছে ফাদার অ্যান্ড ক্লড। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, এর অ্যান্সারটা হবে পিউপিল অলওয়েজ পিটেড আস হোয়েন দ্য টাইম কেম ফর রিটার্ন। এটা তোমরা আস করবে না, এটা আশটা কেটে দিয়ে তোমরা কি করবে, দেম, এটা আমি এখানে লিখছি দেম। আমি এটার অ্যান্সারটা আরেকবার বলে দিচ্ছি, পিউপিল অলওয়েজ পিটেড দেম হোয়েন দ্য টাইম কাম ফর রিটার্ন, এখানে আছে রিটার্ন, ফরের উপরে আছে রিটার্ন। তারপর আমরা চলে আসবো তিনের দাগের প্রশ্নে, দ্য ন্যারেটর গট আন্ট এস্থার অ্যান্ড 2 কাজিনস ডিউ টু, এটার অ্যান্সার হবে এ, কাইট। তারপরে আমরা চলে আসবো সিয়ের দাগের প্রশ্নে। সিয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে, ক্লড অ্যান্ড ফিলিপা হ্যাড ম্যানি ফ্রেন্ডস অন দ্য আইল্যান্ড, এটা ফলস। এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা হবে এখানে, বাট উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। তারপর দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দ্য স্টোরি ইজ টোল্ড বাই ক্লড, এটাও ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখানে, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, ক্লড ইজ 12। তারপর আমরা চলে আসবো পয়েমে। পয়েমের এর দাগের প্রথম প্রশ্ন রয়েছে, মাই ওন ট্রু ফ্যামিলি ইজ রিটেন বাই, এটার অ্যান্সার হবে অপশান ডি, টেড হিউজেস। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু, এটার অপশান হবে অপশান ডি, ক্র্যাকেল। তারপর আমরা চলে আসবো তিনের দাগের প্রশ্নে। তিনের দাগের প্রশ্নের বলা রয়েছে, দ্য পয়েট স্ট্রংলি ফোকাসেস অন, এটার অ্যান্সার হবে অপশান বি, ডিফরেস্টেশন। চার দাগের প্রশ্ন রয়েছে, দ্য ওল্ড ওম্যান ডিসক্রাইব দ্য পোয়েম ইজ, এটার অ্যান্সার হবে অপশান সি, অল নবলি স্ট্রিক অ্যান্ড র্যাগ। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগের। বিয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে, আই কেম টুয়াইস অ্যাওয়েক, হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্টস, এটার অ্যান্সারটা হবে এখানে, দ্য লাইন সাজেস্টস দ্য পোয়েট সাডেন রিয়েলাইজেশন অর অ্যাওয়েকেনিং টু দ্য ট্রুথ অফ ডিফরেস্টেশন অ্যান্ড দ্য ডিস্ট্রাকশন অফ নেচার, এখানে পর্যন্ত। তারপর বিয়ের দাগের প্রশ্ন রয়েছে, হোয়াট ডাজ দ্য পোয়েট সার্চ ফর দ্য স্ট্যাগ সিম্বলাইজড, হোয়াট ডাজ দ্য ওল্ড ওম্যান অল নবলি স্ট্রিক অ্যান্ড র্যাগ স্ট্যান্ডস ফর, এটার অ্যান্সারটা হবে এখানে, দ্য সার্চ ফর দ্য স্ট্যাগ সিম্বলাইজ দ্য পোয়েটস ডিজায়ার টু কানেক্ট উইথ নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ, এটা ফার্স্টের অ্যান্সারটা। এবং দ্বিতীয় যে অ্যান্সারটা হবে সেটা হবে, দ্য ওল্ড ওম্যান সিম্বলাইজ দ্য স্পিরিট অফ দ্য ওকুড অর মাদার নেচার হারসেলফ, হু রিভিলস দ্য ট্রুথ অ্যাবাউট ম্যানস এক্সপ্লোরেশন অফ দ্য ফরেস্ট। তারপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজে। আমি আনসিন প্যাসেজটা পড়ছি না, এর সব প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। এর দাগের প্রথম প্রশ্ন রয়েছে, সমরেশ মজুমদার পাস্ট অ্যাওয়ে অ্যাজ, এর অ্যান্সার হবে অপশান বি, অক্টোজেনেরিয়ান। তারপর দ্বিতীয় প্রশ্ন রয়েছে, মিস্টার মজুমদার কমপ্লিটেড ইজ গ্র্যাজুয়েশন ইন ড্যাশ লিটারেচার, এর অ্যান্সার হবে অপশান বি, বেঙ্গলি। তৃতীয় প্রশ্ন রয়েছে, হিজ ফার্স্ট শর্ট স্টোরি ওয়াজ পাবলিশড ইন, এর অ্যান্সার হবে অপশান এ, 1975। চতুর্থ প্রশ্ন রয়েছে, কল্পনসু ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান, এটার অ্যান্সার হবে অপশান সি, নোভেল। পঞ্চম প্রশ্ন রয়েছে, মিস্টার মজুমদার ওয়াজ বর্ন ইন, এটার অ্যান্সার হবে অপশান ডি, জলপাইগুড়ি। এবং ষষ্ঠ প্রশ্ন রয়েছে, দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপ্রেস হার
গ্রিক থট, এটা অ্যান্সার হবে অপশান বি টুইটার। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে মিস্টার মজুমদার ডায়েট ডিউ টু ব্রেন হ্যামারেজ অনলি, এটা ফলস। এটা সাবর্ডিনেট স্টেটমেন্টটা হবে এখানে হি হ্যাড বিন সাফারিং ফ্রম ভ্যারিয়াস হেলথ কমপ্লিকেশন ইনক্লুডিং সিওপিডি অ্যান্ড ব্রেন হ্যামারেজ। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নটা দেওয়া রয়েছে দ্য প্যাসেজ অনলি ওয়ান নোভেলিস্ট ইজ মেনশনড, এটাও ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখানে হিজ ফ্রেন্ড ফলো নোভেলিস্ট সিদ্ধু মুখোপাধ্যায় রোড সমরেশ গ্রেট গিফট ওয়াজ হিজ ফার্স্ট উইশ ফ্লুরেন্ট ফ্রোজ ওয়ান্ট ইউ স্টার্ট রিডিং দ্য ক্রিয়েশন ইউ ক্যান নট স্টপ। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নটা বলা রয়েছে মিস্টার মজুমদার লেফট দ্য জব অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট টু ডেডিকেট হিমসেলফ ইন রাইটিং, এটা ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখানে হি চোজ এ কেরিয়ার ইন রাইটিং লিভিং বিহাইন্ড এ লিউটেন্যান্ট গভর্নমেন্ট জব দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ টু ডেডিকেট হিমসেলফ ইন রাইটিং। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগের প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে ইন হুইচ ইনস্টিটিউশন ডিড মিস্টার মজুমদার পাস দ্য গ্র্যাজুয়েশন অ্যান্ড মাস্টার ডিগ্রি, এটার অ্যান্সারটা হবে এখানে মিস্টার মজুমদার পাস হিজ গ্র্যাজুয়েশন ফ্রম স্কটিশ চার্চ কলেজ অ্যান্ড হিজ মাস্টার ডিগ্রি ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নটা দেওয়া রয়েছে নেম অ্যানি টু নোভেল রিটেন বাই মিস্টার মজুমদার, এটার অ্যান্সারটা হবে এখানে টু নোভেলস রিটেন বাই মিস্টার মজুমদার আর কলবেলতা অ্যান্ড কালপুরুষ। তৃতীয় প্রশ্নটা হচ্ছে হোয়াই ডিড মিস্টার মজুমদার লিভ দ্য লিউটেন্যান্ট গভর্নমেন্ট জব, এটার অ্যান্সারটা হবে এখানে মিস্টার মজুমদার লিভ এ লিউটেন্যান্ট গভর্নমেন্ট জব টু ডেডিকেট হিমসেলফ ফুললি রাইটিং, এখানে তোমরা দেবে যোগ করবে ফুললি ইন রাইটিং। তারপর আমরা চতুর্থ প্রশ্নটা চলে আসবো। প্রশ্নটা দেওয়া রয়েছে হোয়াট মেসেজ ডিড দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল গিভ টু মিস্টার মজুমদারস রিলেটিভ, এর অ্যান্সারটা হবে দ্য মেসেজ হুইচ সিএম অফ ওয়েস্ট বেঙ্গল গেভ টু মিস্টার মজুমদার রিলেটিভ ওয়াজ আই এক্সটেন্ড মাই ডিপেস্ট কন্ডোলেন্স টু হিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মে দিস ফাইন্ড দি স্ট্রেংথ অ্যান্ড কারেজ টু ঘেভিটেজ থ্রো হিজ দো টাইম, এটা তোমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে এখান থেকে এখান পর্যন্ত। তারপর আমরা চলে আসবো গামার সেকশনে 4 দাগের প্রথম প্রশ্ন রয়েছে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, প্রথমে সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, এখানে দেখবে গেট এবং গেটিংয়ের মধ্যে কোনো স্ল্যাশ দেওয়া নেই, এখানে গেট এবং গেটের মধ্যে একটা স্ল্যাশ হবে এবং এটার অ্যান্সারটা গেট হবে। তারপর আমরা চলে আসবো 5 দাগের এর প্রশ্নটা রয়েছে কৃষ্ণা লিভ ইন কেরালা উইথ হিজ আন্ট পদ্মনি, she had been a singer from 5 or 6 years। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে পিউপিল অন দ্য ট্রেন স্যাং ভজনস চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা ভয়েস চেঞ্জ করলে হবে ভজনস ওয়ার সাং অন দ্য ট্রেন বাই দ্য পিউপিল। তারপর দ্বিতীয় প্রশ্নটা দেওয়া রয়েছে দ্য ওল্ড ম্যান সেড টু মি আই ওয়াজ এ সোলজার ইন মাই ইয়ং এজ, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন এ সোলজার ইন হিজ ইয়ং এজ। তৃতীয় প্রশ্ন রয়েছে গুকেশ ডোমারাজু ইজ ওয়ান অফ দ্য বেস্ট চেস প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এটা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে, এটা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করলে হবে গুকেশ ডোমারাজু ইজ বেটার দ্যান মোস্ট আদার চেস প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগের ফেজাল ভার্ব দেওয়া রয়েছে সার্চিংয়ের ফেজাল ভার্ব হবে লুকিং ফর, দ্বিতীয় দেওয়া রয়েছে মিট হবে কেম অ্যাক্রস এবং তৃতীয় দেওয়া রয়েছে কাট হবে চপ ডাউন।
তারপর আমরা চলে আসবো ভোকাবুলারিতে। ভোকাবুলারির প্রথম দেওয়া রয়েছে আম্পিটেন, এটা হবে ম্যানি। দ্বিতীয় দেওয়া রয়েছে ব্রট আউট, এটা হবে পাবলিশড। তৃতীয় দেওয়া রয়েছে ওয়ান হু রিটার্ন নোভেলস, এটা হচ্ছে নোভেলিস্ট। এবং চতুর্থ দেওয়া রয়েছে রিগিডস, রিগিডস হবে কন্ট্রোনস। তাহলে আজকে এই পর্যন্তই।